বিশ্বকাপের শেষ ১৬য় আর্জেন্টিনাকে ঘিরে ছিল নানা শঙ্কা। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় দেখিয়েছিলেন অনেকে। ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকো বনসাম থেকে শুরু করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস হর্তা দুজনই ভবিষ্যৎবাণী করেছিলেন কেপ ভার্দের কাছে থেমে যাবে লিওনেল মেসিদের বিশ্বকাপ যাত্রা। কিন্তু মাঠের গল্প লিখেছে ভিন্ন এক চিত্র। শেষ ১৬র রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এ জয়ের মধ্য দিয়ে ভেঙে গেছে ঘানার তান্ত্রিক কোয়াকো বনসামের বহুল আলোচিত ভবিষ্যৎবাণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সেই দাবি মাঠের ফলাফলে ভুল প্রমাণিত হয়েছে। অবশ্য বিতর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বনসাম নতুন নন। এর আগে তিনি দাবি করেছিলেন এবারের বিশ্বকাপ জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেই দাবি এখনও পরীক্ষার মুখে। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইনের উপর কালো জাদু করার দাবি জানিয়েও একসময় আলোচনায় এসেছিলেন তিনি। অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত লড়াই করে প্রশংসা কুড়িয়েছে কেপ ভার্দে। তবে তাদের রূপকথার যাত্রা থামিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। এখন কোয়ার্টার ফাইনালের অপেক্ষা, যেখানে আরও এক ধাপ এগিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে লিওনেল মেসির দল। স্পোর্টস ডেস্ক, ঢাকা টুডে।